দাজ্জাল বের হবে হবে ভাব, যাদেরকে নিয়ে বিশ্বটাকে সে শাসন করবে, এরা সারা বিশ্বের প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতেছে। আমরা যেখানে বসে দিনের কথা বলছি, এখানে অন দ্য স্পট আমাকে কপালে গুলি করার মতো ক্ষমতা রাখে তারা। এখন প্রযুক্তি ওদের কাছে এই পর্যায়ে, বিশ্বের প্রত্যেকটা জায়গায় এইভাবে নিয়ন্ত্রণ করে তারা। পুরো বিশ্বটাকে রাজনৈতিক ভাবে ক্যাপচার করার জন্য ইউনাইটেড নেশনস তৈরি করছে তারা। পুরো ওয়ার্ল্ডের অর্থনীতির চাবিকাঠির জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ফর্ম করছে। গোল্ড, দিনার, সিলভার, দিরহাম উঠাই দিছে, কাগজের টাকা ধরাই দিছে, ইলেকট্রনিক মানি ধরাই দিছে, তারপরে সামনে ক্রিপ্টোকারেন্সি ধরাই দিয়েছে আর কি। আরো সামনে আসবে ক্যাশলেস সোসাইটি, মানে মানুষের কোনো এখতিয়ার থাকতেছে না ইকোনমির উপরে। তারপরে হাতের ভিতরে চিপ ঢুকাই দেবে কয়দিন পরে, হাতের ভিতরে চিপ, ওইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছে। যেমন আপনি ডেটাবেস নিয়ন্ত্রণ করছেন বাসায় বসে, অফিসের কি হচ্ছে না হচ্ছে একটা চিপের মাধ্যমে, এরকমই আপনার বডির ভিতরে ইনজেক্ট করবে। এটা ওদের প্ল্যান। ভ্যাকসিনেশন ওদের প্ল্যান। করোনার মধ্য দিয়ে মানব জাতিকে আসলে ধোকার মধ্যে রাখা, আর কত প্ল্যান। মানে শয়তানের সবচেয়ে সেরা প্ল্যানগুলো এদের কাছে আছে। বেশিরভাগ তো চিনতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আসলেই কোনটা বাস্তব কোনটা ইলিউশন, এটা বুঝতেই পারছে না মানুষ। কিভাবে মাথা নিয়ন্ত্রণ করতেছে মানুষের, তার আগমনের সময় কাছাকাছি আসতেছে। সে অলরেডি হোলি ল্যান্ডের প্রায় 70% ক্যাপচার করে ফেলছে। 30% ক্যাপচার করতে আর কয়দিন লাগবে। এরপর ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীলনদ পর্যন্ত ক্যাপচার করে নেওয়ার প্ল্যানও। এদিকেও সে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে। সেদিন বেশি হয়তো দূরে নাই যেদিন আমরা দেখবো যে ডলার পড়ে গেছে, ডলার এবং পেট্রো ডলার দুটোই পড়ে গেছে, এবং ইসরায়েল নতুন করে কারেন্সি পৃথিবীতে নিয়ে আসছে। ওই কারেন্সি হবে সুপার কারেন্সি, রুলিং কারেন্সি। যেমন ডলার এখন রুলিং কারেন্সি, আপনি অ্যাব্রোডে গেলে ডলার ছাড়া আপনি কেনাবেচা করতে পারছেন না। এই ধোঁকাবাজি যারা বুঝে ফেলেছে তারা বিকল্প কারেন্সির ফিকির করেছে, কিন্তু তাও কত কষ্ট হচ্ছে রাশিয়ার, ইরানের, তাই না? কেউ ব্রিক্স গঠন করলো যে নতুন কারেন্সি নিয়ে আসবে, পারলো? এখনো কিন্তু পারে নাই। এটার মাস্টার মাইন্ড আছে একটা, এরা এগুলোর পিছনে আছে। এটা ওয়ার্ল্ডের প্ল্যান ওদের। তারপরে প্রত্যেকটা বড় বড় মিডিয়া ওদের ক্যাপচার। বড় মিডিয়াগুলোর আন্ডারে যত আঞ্চলিক ছোট ছোট মিডিয়াগুলো আছে, আমাদের এই যে রামবাম সুশীলদের যে মিডিয়াগুলো, এগুলো এদের সাথে লেজুর ভিত্তি করা। ওরা যে ভাষায় কথা বলবে তারাও সেই ভাষায় অনুবাদ করে দিবে আপনাকে শুরু। হ্যাঁ, সারা দুনিয়া ঘারাত হয়ে যাক, এদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা বুঝতে পারতেছেন না যে কিসের ভিতরে রাখা হয়েছে আপনাদেরকে, আমাদেরকে। সবকিছু পরিকল্পিত, কোনো কিছু অপরিকল্পিত না, এবং আমাদের মগজ নিয়ে খেলা হচ্ছে। তারপরে যত বড় বড় প্রযুক্তিগুলা যার ধার কাছে আমাদের চিন্তা নাই, সেগুলো ওরা ক্যাপচার করে বসে আছে। এবং আরো যে 30 বছর 40 বছর পরের যে প্ল্যান ওদের, ওটা আর যে কত ভয়ঙ্কর, এটা বুঝতে আমাদের আরো হয়তো 10 বছর লাগবে। বিয়ে শাদী নিয়ে এত কথা হচ্ছে না, ও বিয়ে শাদী ওরা বাদ, ওরা এখন AI রোবট বিয়ে করবে কয়দিন পরে। মেয়ের ধার কাছেই যাবো না। হ্যাঁ, ওরাই চিন্তা করছে তো, AI রোবটকে বিয়ে করবে, একদম মানুষের মতোই নাকি, সবকিছু মানুষের মতোই। মানে দেখেন, মাখলুক সৃষ্টি করার মতো চ্যালেঞ্জ তারা নেওয়ার চেষ্টা করছে, আমরাও সৃষ্টি করবো। তো পয়েন্ট এটা না, অন্য পয়েন্টে যাবো আর কি, বোঝানোর জন্য বলছি। এইভাবে প্রযুক্তির এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে দিন দিন, সামনে স্পেস ওয়ার হয়তো দেখতে পারবেন। স্পেস ওয়ার, এখন যেমন মিসাইল ওয়ার গুলো দেখছেন, স্পেস নিয়ে ওদের গন্ডগোল হবে সামনে। কে চাঁদ দখল করবে, কে মঙ্গল দখল করবে, এগুলা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, খাসলতটা বললাম। ইয়াজুজ আর মাজুজ কি করতো? পুরা দুনিয়াতে খালি ফাসাদ সৃষ্টি করতো। এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা বলবে যে আমরা তো ইসলাহকারী, আমরা তো শুধু ইসলাহের জন্য এই কাজগুলো করছি। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন ওদেরকে বলা হবে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে আমরা তো ইসলাহকারী, সংশোধনের জন্য কাজগুলো করছে। এরপরে গেল আপনার ফাইন্যান্স, টোটালি ওদের দখলে। ভাগ্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কিছু প্রেশিয়াস মানে উপকরণ দিয়েছেন ট্রেডের, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, আর অন্যান্য গ্যাস, খনিজ পদার্থ ইত্যাদি। না হলে মনে হয় যে আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যতটুকু স্বাবলম্বী অবস্থা আছে, এইটুকু হয়তো থাকতো না। এবং ওয়ার্ল্ড ওয়াইড ধোঁকাবাজি, ইকোনমিক ধোঁকাবাজি,
শ্রম আপনি দিবেন, সময় আপনি দিবেন, ভোগ করবে তারা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম জুলুম। এভাবে প্রযুক্তিগত উৎকর্ষ বলেন, সামরিক বিষয় না হয় নাই বললাম, কোন জায়গায় তারা গেছে এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে অনেক বড় বড় কান্ট্রি তাদের সামনে 7 দিন যুদ্ধ করতে পারছে না, আবার যারা ইমানদার তারা 20 বছর যুদ্ধ করছে। তো এইরকম একটা জায়গায় বিশ্ব দিন দিন আগাচ্ছে এবং এটার আঞ্চলিক প্রভাব পড়ছে। যেহেতু দাজ্জাল সারা বিশ্বকে শাসন করবে এবং তার অনুসারীরা সারা বিশ্বকে শাসন করবে 40 দিন, তাই এর প্রভাব প্রত্যেকটা জায়গায় পড়বে। বিশ্বটাকে একটা চেইনের মধ্যে সে গেঁথে ফেলছে এবং এটার প্রভাব আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যেও পড়বে। এবং যেহেতু পশ্চিমারা, খ্রিস্টানরা, তারপরে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিস্টরা, মোনাফেকরা এবং মুশরিকরা, এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মোনাফেকরা অবশ্যই, আরবের মোনাফেকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে গ্রেটার প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। হ্যাঁ, গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান। কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা ইসরায়েলের আছে। ইসরায়েল শুধু প্ল্যান করে নাই, বরং সে তাদের কথিত তাওরাত, মানে ওল্ড টেস্টামেন্ট যেটা বলে ওরা, বিকৃত, এই জন্য কথিত বললাম, ওখানে একটা যে ভবিষ্যৎবাণী যে ওদের মেসিহকে নিয়ে বিশ্বকে শাসন করবে, ওইটা তো ওদের ধর্মগ্রন্থের আলোকে তারা আগাচ্ছে আর কি। ওরা কিন্তু কোনো মানে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে এটা করতেছে না, এটা ওদের ধর্মের আদর্শের আলোকে এটা করছে আর কি। তারা চাচ্ছে যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, ঘোষণা দিয়ে দিয়েছে, ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এটা রাষ্ট্র। যদি কয়েকদিন পরে আল আকসাকে তারা কৃত্রিম কোনো ভূমিকম্প দিয়ে বা কোনোভাবে ভেঙে ফেলে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। তারা ডোমস অফ সোলেমান নির্মাণ করতে চায়, লাল গাভী উৎসর্গ করতে চায়, সেটা বাকারা পড়ে নাই। তারা চায় ওখানে তাদের মাসিহ আসার প্রেক্ষাপট তৈরি করতে। ওদের অনেক রাবাই বলে যে আমাদের সাথে আমাদের মাসিহ যোগাযোগ হচ্ছে, এই কথা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তবে তাদের মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল সে যে এই পৃথিবীতে আছে এটা তো নিশ্চিত, যেমন হাদিস থেকে প্রমাণিত। তো যোগাযোগ হইতেও পারে, কে জানে। আর কোরআনেও এটা আছে যে জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। সবকিছু সাইন্টিফিক না এখানে। তারা ওই মঞ্চটা প্রস্তুত করার মিশনে হাঁটছে এবং তাদের মিশনটা কিন্তু শুধু মুখের কথায় না। তারা কিন্তু গরুর মূত্র খেয়ে এটা করে নাই, গরুর গোবর খেয়ে এটা করে নাই। তারা কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যালি এটা বিগত প্রায় ধরেন 100 বছর ধরে এটা প্ল্যান করে সামনে এগিয়েছে। তাদের এই মিশনটা মুসলিমরা অনেক দেরিতে বুঝলেও আগে ওই জার্মানরা, রাশিয়ানরা, তারপরে ওই পশ্চিমারা, ইতালি, ফ্রান্স, ওরা কিন্তু আগেই বুঝে ফেলছিল যে এদের মধ্যে সমস্যা আছে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। হিস্ট্রি পড়েন, ওদেরকে এক্সপেল করা হয়েছে, এদেরকে বেরো, এদের সাথে চলা যাবে না। তো মুসলমানরা বলছে যে আচ্ছা হোক, আসুক, জায়গা দেই। তারপরে কি হলো, নিজের বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। তো মুসলমানরা নিজের বাড়ির ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বলছে আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর এরা বলতেছে এরা সন্ত্রাসী, মুসলিমরা সন্ত্রাসী। ওই যে প্রোপাগান্ডা সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া মিডিয়াগুলো দিয়ে, মুসলিমরা উগ্র, মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমরা এই, একটা সম্পূর্ণ মানে গুছানো প্রোপাগান্ডা এটা, যাতে মুসলিমরা প্রতিরোধের ভাষা যে জিহাদ, এই শব্দটা বলতে ভয় পাবে। এটা বললেই যেন তাকে টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা হয়, এই জন্য এইভাবে ছড়াই দেওয়া হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড। প্রত্যেকটা পদক্ষেপ, স্টেপ হচ্ছে পরিকল্পিত, কোনোটাই কাকতালীয়ভাবে এমনি এমনি হয়নি এবং সামনেও হবে না। ইরাক ইরান এই যে দেখতেছেন যুদ্ধ, ইরানের সাথে লেবাননের সাথে এইটা যুদ্ধ, এগুলো কোনোটাই কাকতালীয় না। সবকিছু এগুলো এক্সপেরিমেন্ট করতেছে তারা, এখনো নিউক্লিয়ার ওয়ারে তারা যায় না। পটকা টটকা ফুটায় না মাঝে মাঝে পোলা পাইন, এরকম একটু এক্সপেরিমেন্ট করলো আর কি। এগুলো মালহামা না, এগুলো কিন্তু মালহামা না, টেস্টিং, মানে মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল কোনো কিছু হয় না, পরীক্ষামূলক চালায় দেখলাম কি হয়। তবে বড় যুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে, যাতে করে আমেরিকাকে সরিয়ে সে নিজে রুলিং স্টেট হতে পারে। এবং সে রুলিং স্টেট না হওয়া পর্যন্ত দাজ্জালও বের হচ্ছে না। দাজ্জাল তো ওদেরকে নিয়ে বিশ্বকে শাসন করবে। বিশ্বের সব ডিপার্টমেন্ট যেহেতু ওরা নিয়ন্ত্রণ করেই ফেলছে, এর বের হওয়ার কতদিনের ব্যাপার। এবং এদের সাথে মুশরিকদের যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক,